নিচে নিতে হবে না। দাঁড়িয়েছি বাস স্ট্যান্ড, মানে যে আমাদের এটা গাড়ি যাবার জন্য আরামবাগ যাব, ওখান থেকে ধরবো ট্রেন হাওড়া যাব। তো বাইরের পরিবেশটা শুধু দেখায়, সকালবেলা এত মনোরম পরিবেশ, কিন্তু একটাই যে সমস্যা, বৃষ্টি একটু হলেই কি করলে তোমরা বুঝতেই পারবে না। এই হচ্ছে জলাশয়, দেখো প্রচণ্ড একটু বৃষ্টি হলেই পুরো জমিগুলো ডুবে যায়। এই এরকম অবস্থা পুরো। এটা হচ্ছে মেন রাস্তা। আর এইদিকে দেখো, আমি আসলাম যে না, আমিও আসলাম জল পেরিয়ে, জানো এত ওখানটা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এইদিকে আমরা আসলাম। আমার বাড়িগুলো ওই দেখো, এই দাঁড়া ভালো জুম করে একটু, এই যে সাদা বাড়িগুলো দেখছো, ওর পিছন পিছন দিয়ে আমাদের বাড়িটা, এই সাদা বাড়িটার কাছেই আমাদের বাড়ি। এই দেখা যাচ্ছে না দোতলা বাড়িটা, কারণ গাছে চাপা, আর এই দিকটা দিয়ে আমাদেরকে হেঁটে আসতে হয়। তো এতটাই বৃষ্টি হয়েছে জানি না, যে পুরো জলে পুরো ভরে গিয়েছে। দেখো আবহাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি, আর এই জলাশয়টা শেয়ার করছি, দেখো পুরো জল। তো আমি বাসে করে চলে এসেছি আরামবাগ, কারণ আরামবাগে আবার প্রচণ্ডই ভিড়, মানে লোকজন তো থাকবেই। কাল রাতে এত বৃষ্টি হয়েছে, যার ফলে সকালে রোদ ঝলমলে আকাশটা, মানে রোদ না উঠলেও এত সুন্দর সকাল 7:30টার পরিবেশটি দেখে মনটি পুরো ভরে গেল। তো প্রচুর লোকজনই দাঁড়িয়ে আছে, ট্রেন সেই দিকে আছে। তো চলো সবাই মিলে ওভারব্রিজ ক্রস করে এইদিকে এসে ট্রেনে চাপলাম। তো হাওড়া যাব আমি, কারণ আজকে বাবার কাছেই যাবার কথা, আর প্রচুর কিছু কেনাকাটার আছে। তোমরা পুরো ব্লগটি কন্টিনিউ করো, সব কিছুই দেখাবো তোমাদেরকে কোথায় যাই। এসেছি হাওড়া থেকে বাস ধরে বাবার কাছে গিয়েছিলাম, তারপর এসেছি এখন একটু চেয়ারের দোকানে যাচ্ছি। তো চলো আমি বাবা বোন তিনজনেই এসেছি, কি কি কালেকশন আছে ওখানে যাই, যে তোমার সাথে শেয়ার করছি। জায়গাটা ছিল হোলসেল মার্কেট লালবাজার। ফার্স্ট টাইম এসেছি ঠিকই, এত ভালো ব্যবহার, প্রচুর লোকজনের ভিড়। তো তলা তলা করে উপরতলায় প্রথম এলাম, কারণ এখানে প্রচুর কালেকশন আছে, আর সব কিছু মানে জিনিসপত্রই আছে ঠিকই, কিন্তু আমরা দেখছি যে এত জিনিসপত্রের মধ্যে কোনটা আমাদের ছোটোখাটো পার্লারের জন্য পারফেক্ট হবে। তো আমার শ্যাম্পু স্টেশনটি ভীষণ পছন্দ হয়েছে, একটু তো শুয়েই পড়লাম, দিয়ে দেখলাম যে ভালো মতো করেই করা যাবে। কারণ বড় চুল মেয়েদের, ছোটোদের চুল হলে, মানে ছেলেদের পার্লারে যারা রাখে তাদেরই শ্যাম্পু স্টেশনটি ছোটো হলেও চলবে, কিন্তু মেয়ের যেহেতু বড় চুল থাকে, একটু বড় বেসিনওয়ালা শ্যাম্পু স্টেশনই দরকার। আর এইখানে আরও কাস্টমার যারা আছে তাদেরকে আগে ছাড়তে থাকছে। এত রকম রকম চেয়ার দেখে তো আমার মাথাটা পুরো ঘুরেই যাচ্ছে, মনে হচ্ছে কোনটা নেবো আর কোনটা নেবো না। তো হাইড্রা ফেশিয়াল সেট আছে, এখানে আছে স্ট্রিমার আছে, প্যাডিকিওর ম্যানিকিওর সেট আছে, প্রচুর জিনিসপত্র। চলো দাদা কি বলছে সেটাও আমরা শুনি, আর আমাদের কোনটা ভালো লাগে সেটাও আমরা দাদাদের সাথে আলোচনা করি। তো তোমরা সবটি কন্টিনিউ করতে থাকো, আর কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে থাকবে। এই তো পাউডার वाला ফটো वाला মোটাল কোয়ান্টিটি টোটাল দেখো 38000 हम देखिए 38000 हम जो ওটা সাইডে ক্লিপিং আছে দেখো এগুলোতে বেরো করে বেরিয়ে এইটা দাদা সব কিছুরই 3-4 রকমের করে জিনিস দেখাচ্ছে ঠিকই, কিন্তু এইরকম ছোটোখাটো জায়গার জন্য যেটা পারফেক্ট সেটাই নিলাম। আর এই হাইড্রা ফেশিয়াল সেটটাতে এখন যারা যারা নতুন পার্লার ওপেন করছে তারা তো সবাই জানো যে ফেশিয়ালটা ভীষণ ডিমান্ডিং ফেশিয়াল, মানে এত গ্লো করে ফেশিয়ালটার কাজটাই এটা, যে পুরোটাই এই জায়গায়, মানে স্কিনটার উপরে দেখে দেখেই কাজ করতে হয়। সেটাও একটা নেওয়া হলো। তো সব রকমের চেয়ার, শ্যাম্পু স্টেশন, মানে সব কিছু নেওয়ার পর প্যাডিকিওরের জিনিসপত্র, টুলস, তারপর নেওয়ার পর প্রচুর টাকা বিল হয়েছে। যাই হোক, দাদা একটু এদিক ওদিক করে বিলটা করছে ঠিকই, কিন্তু আমাদেরও একটু মনে হচ্ছে যে এত টাকা জিনিসপত্র নিলাম। অর্ডার দেওয়া হলো কিছু কিছু জিনিস, এবার চলো। এখানে প্রচুর জিনিস, বাহ খারাপ তো লাগছে না। হ্যাঁ ঠিক আছে
তো কয়েকটা চেয়ারেরও তো দরকার, সেটাও দেখলাম। মানে 10টার মতো চেয়ারও দিয়ে নিয়ে যেতে হবে, স্টুডেন্টদেরকে তো ক্লাস করানো হয়, তারা তখন আর নিচে বসবে না, ওই চেয়ারের মধ্যে বসবে, এরকমই একটা ভাবনা চিন্তা। তারপরে এই বড় পাখার দোকানটায় ঢুকলাম। এত সুন্দর সুন্দর ডিজাইনের আছে যে দেখে মনে হচ্ছে ভীষণ ভালো। নতুন নতুন এই রিমোট সিস্টেমের পাখা, 4-5টা করে ব্লেডওয়ালা পাখা, নতুন নতুন অনেক কোম্পানি আছে, মানে ওরিয়েন আছে, উষা আছে, আরও ভালো ভালো সব কিছু দেখাতে থাকছে। আমরা বললাম যেটা ভালো হয় সেটাই দাও দাদা, কারণ কম টম ভীষণ ভালো, এগুলো যেগুলো যেগুলো ভালো আছে। এই ঝাড়বাতি দিয়া পাখাটি সব থেকে ইউনিক লেগেছে, তাই ওটাও একটা তুলে নিই। তো শেষে সব কাজ সেরে ফিরছি বাড়ি, দুপুরের খাওয়া দাওয়া করব, করেই মা, আমি, বাবা না গিয়ে বোন, আমরা 3জনে বেরিয়েছি আমাদের শপিং করতে, মানে কিছু কেনাকাটা করব জামা কাপড়ের দোকানে। এটা এলাম বড় বাজারের মধ্যে, কারণ ওই লালবাজার থেকে ফিরে গেলাম, যে শিয়ালদা থেকে আবার এসেছি বড় বাজার। এই শাড়িটি খুব পছন্দ হয়েছে, তো বোনকে বললাম দামটা জিজ্ঞাসা করাই। ওই অর্গানজা শাড়ি যেগুলো এখন নতুন উঠেছে, ওই 2200-2400 এইরকমই দাম বললো। এইখানে সব নতুন নতুন একটি করেই কালেকশন আছে, একটা শাড়ির একটা রকমই পাওয়া যাবে, এই রকম নাকি ডিমান্ড। এইটি শাড়িটির দাম হচ্ছে 2500-2600 মতন। এইটি বোনের খুব পছন্দ হয়েছে। কি দাম? এইটা নেব। এটা ব্লাউজটা কন্ট্রাস্ট আছে। না না এই টাইপ না, এই টাইপ না, এগুলো না। তুমি ওই যে ওইটা এরকম সিম্পল সিম্পলে পছন্দ। গোল্ডেনটা, গোল্ডেনটা। হ্যাঁ 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 এটা দুই না, আমি এটা নিয়েছি। আমি এটা নিয়ে নিয়েছি। এটা 1500 টাকা। 1500। এটা কত বলছে? কোথায় এটা দেখো। দেখতেও যেমন মারাত্মক সুন্দর শাড়িগুলি, মানে ওই একজনই পরতে পারবে একটি শাড়ি, এই রকম ডিজাইনার শাড়ি। এখানে আছে বুটিক, নানা রকমের সিফনকারি, এরকম শাড়ি, অর্গানজা শাড়ি। যাই হোক, এর মধ্যে থেকে আমি একটি, বোন একটি, দুজনে দুটি শাড়ি নিলাম, কারণ ওই যে পরতে হবে। দোকান ওপেন যেদিনে হবে সেদিন এত স্টুডেন্ট, এত ভালোবাসার মানুষরা আসবে, সেই দিন তো আর আমরা খালি মানে পুরাতন জামাটা পরতে পারি না। তাই আমরা ভাবলাম দুজনে দুটি শাড়ি নেবো, ওই স্কাই ব্লু বা এরম ক্রিম বা একটু অফ হোয়াইট এরম টাইপেরই কালার পছন্দ করছি, যেমন এখন উঠেছে হালকা হালকা কালারগুলি, আর গায়ে আছে বলে মনেই হবে না, যেমন অর্গানজা শাড়ি, এই শিফনকারির শাড়িগুলি খুব হালকা অথচ ইউনিক। এইটা নেবো না, ভাবলাম এই কালারটি আবার খুব দুর্দান্ত কালার, বেশ আকাশিও না, আবার খুব মিষ্টি মিষ্টি কালার, এটি আমার খুব পছন্দ হয়ে গিয়েছে। তো চলো, বললাম এটাই আমাকে প্যাক করে দিতে। তো দাদা সব কিছু ওখানে প্যাক করতেই থাকছে, আর জিএসটি সমেত চার্জ দিয়ে আমরা বিলটা ওখানে করি। তারপর ভেবে দেখলাম আমরা দুজন তো নিয়েছি, বোন আমার হলো ঠিকই, এবারে মা, শাশুড়ি মা এরাই কেন বাদ যায়। তাই ওই দুটি মানুষের জন্য দুটি শাড়ি নিলাম, যেগুলো একটু দেখতে সিম্পলের মতো অথচ সুন্দর টাইপের। এই ক্যাটলগে দেখতে ভালো লাগছে বলবো। এই তো লম্বা হয়, আপনি নিচ্ছেন। আমার মেয়ে তো পিঙ্ক বলবে এক্ষুনি, না তো পিঙ্ক হচ্ছে। তার আবার ক্যাটলগ সব দেয়া আছে, ক্যাটলগটা দেখে নিন। এটা ভালো লাগছে। কোনটা, ব্লুটা? এখানেও সব নতুন নতুন জামার কালেকশন, যেটা রাহির জন্য নেব বলে ভাবছি, কিন্তু আবার ভাবছি এত বড় নেবো যেটা রাহি এখন পরতেই পারবে না, এইভাবে ওটা নিলাম না, একটা লেহেঙ্গাই নিয়েছি। এই শাড়িটি দিকে ভালো লাগলো বলে বোন আরেকটি নিল। पूरी हुआ एक तो देवर आगे এই দোকানটি নাকি বড় বাজারের কাছে ভীষণ চলে, মানে প্রচুর কাস্টমার দিয়ে শেষ করতে পারে না। তাই বোনগুলো দিদি তো 3জনে 3টি প্লেট নিই। তো ও নিল দই বড়া, আর আমি বললাম আমি দই বড়া খাবো না, আমি একটু ধোসা খাবো। মায়ের আবার পছন্দ হয়েছে দই বড়াই, তাই মা আর বোন নিয়েছে দই বড়া, আর আমি একাই নিয়েছি ধোসা। তো আমি বললাম একা তো আর আমি খেতে পারি না, তোরা আমার থেকে একটু টেস্ট করে দেখ, আমি আবার তোদের থেকে একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে টেস্টি। তো আমি যেটাই বলাতে বোন একটু, মা একটু, সবাই মিলে এখানে খেতে থাকছে, কারণ এত বড় খাবার আর আমার পক্ষে খাওয়া
সম্ভব নয়। সত্যি কথা বলতে খুবই ভালো টেস্ট ছিল, যেমন দোকানে কাস্টমার সেরকম মালেরটাও কোয়ালিটিটি সুন্দর। কিন্তু মানুষকে ব্যবসা জিনিসটা তো এরকমই হয় বলো, আমরাও তো ব্যবসা করি, জানি জিনিসপত্র যদি ভালো দেওয়া হয় বা এফোর্ট যদি ভালো দেওয়া হয় মানুষকে, তারা কিন্তু একবার ছেড়ে বারবার আসবে। তাই আমি কিন্তু অলরেডি খেতেই থাকছি, আর চাটনিটা এত অসাধারণ হয়েছে খেতে। তো মা খাচ্ছে দই বড়া আর আমাকে বলছে একটু তুই খা। আমি বললাম না না, আমার একদমই পছন্দ না। তো সবাই মিলে খাওয়া দাওয়া সেরে এরপর এসেছি কিছু টুকটাক আরও কেনাকাটার। এই যে নেল আর্ট যেখানে কিছু জিনিসপত্র থাকে, এটা আমরা এসেছি বড় মার্কেট, যেখানে একটু আধটু জিনিস কিনলে পাওয়া যায় না, প্রচুর প্রচুর জিনিস কিনতে হয়। তবে এখানে বেশি বেশি জিনিস নিলে তবে একটু ভালো সাশ্রয়জনক ব্যাপার হয়। যাই হোক, প্রচুর জিনিস পার্লারের জন্যই অ্যাভেলেবেল। তো এলাম এখানে, চলো কী কী জিনিসপত্র আছে সেটা তোমাদের সাথেও শেয়ার করি, আর আমরা ওই দাদাটার সাথে কথা বলি। এগুলো কি ফেস ওয়াশ যারা রাখতে চায়? পার্লারে ইউজ করার জন্য এটা দিয়ে দাও তাহলে, মিক্স ফ্রুট দাও। এটা সিঙ্গেল ওয়ান তো ইউজ 700 টাকা মানে ওয়ান ইউজ চলবে না আমার আর ওখানে ম্যাজিক কার্ড আছে, অ্যাট লিস্ট এটা স্বচ্ছ করবে তো মাল ভালো আছে। ভারী মাল আছে, কার্টুনে দিয়ে দাও তাহলে 2 টাকা নিয়ে যেতে পারবো তো 12 বার হবে, এটার দাম 850 টাকা 5 বার হবে। ঠিক আছে দা স্ক্রাব, দা মুন, দা লাইট, দা মাস্ক, সাইনাজেরাইট, ঠিক আছে ঠিক আছে। নিজের জন্য কিছু লাগাকার 2 রকম কি কোন নিচে এটা তো নিয়েছে, না তো আরো দাম নিয়েছে। লাগার 2 হ্যাঁ हाँ सब तो पलटी हो गई। লিস্ট তো অবশ্যই করে নিয়েছি, কিন্তু তার মধ্যেও যেগুলো আরও ভালো লাগছে, আরও বেশি বেশি করে মাল নিতে নিতে এত হিউজ মাল হয়েছে যেটা বলার বাইরে। দুটো কার্টুনই করে দিল ভাই। তো সেটা এখন নিয়ে আমরা গাড়িয়ে করে ফিরলাম বাড়ি। আর বাড়িতে এসে খোলার মতন আর শক্তি নেই, কারণ ঘুমাবো, কালকে সকালেই ফিরতে হবে আমাদের। عالم इंसानियत की हिदायत की এইরকমভাবে রাস্তায় বসে ভগবানকে মানে আল্লাহকে ডাকাটাই প্রথমবার দেখলাম। যাই হোক, একটু অন্যরকম লাগলো। মা আর বোন চলে গেল খড়ার, আর আমি চলে এলাম আরামবাগ। তো চলো, ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, এখন ফিরবো বাড়ি।